ঘরটা পড়ে যাচ্ছে বর্ষায়, আমি কি করে থাকবো মা? আল্লাহ তোমাদের একটু সাহায্য করার তৌফিক দেখ, আমার ঘরটা ঠিক করবো। দেখে এই ছেলেটা নিয়ে সরকারি জায়গায় থাকি মা, আমার ক্ষমতা নেই। এই কাজ দুদিন পর কাজ বন্ধ হয়ে যাবে মা। কঙ্কালসার শরীর নিয়ে ভাটায় কাজ করছেন রোকেয়া খাতুন। 60 ঊর্ধ্ব এই নারীর দুনিয়াতে আপন বলতে কেউ নেই। স্বামী আব্দুর রশিদ মারা গেছেন অনেক আগে। একটি কন্যা সন্তান ছিল, সেও মারা গেছেন। গত হয়েছেন তার জামাতাও। রোকেয়া খাতুন যশোরের সদর উপজেলার মালঞ্চি এলাকায় একটি ইট ভাটাতে নিয়মিত কাজ করেন। গত 30 বছর ধরে তিনি এই ইট ভাটায় কাজ করেন। থাকেন পার্শ্ববর্তী তপসিডাঙ্গার কলোনি পাড়ায় একটি জীর্ণ শীর্ণ মাটির ঘরে। বাঁশখুঁটি দিয়ে পেলা দিয়ে রাখা হয়েছে রোকেয়া খাতুনের মাথা গুজার একমাত্র এই সম্বল নামের ঘরটি। রোকেয়া খাতুন ভাটায় কাজ করে প্রতিদিন 300 টাকা করে আয় করেন। ইটভাটার কর্তৃপক্ষ অসহায় হিসেবে রোকেয়া খাতুনকে দৈনন্দিন 300 টাকার মজুরি দেন। রোকেয়া খাতুন কি কাজ করলো না করলো সেটা তারা দেখেন না। রোকেয়া বেগম একটা অসহায় মানুষ। আজ 30 বছর আমার এখানে, এখন চলতে পারে না, মানবিক কারণে আমরা করে রাখছি। তবে যে 4-5 মাস ইটের ভাটায় কাজ থাকে না, তখন খেয়ে না খেয়ে দিন কাটাতে হয় রোকেয়া খাতুনের। ভাগ্যবঞ্চিত রোকেয়া খাতুন তপসিডাঙ্গার কলোনিতে 1.5 শতক জমির উপর তার এই ঠিকানাটি অনেকটাই নড়বড়ে। রোকেয়া খাতুন উনি আমাদের দাদি হয়, উনি খুব অসহায় মানুষ। আমার বেটা খুব কেউ নেই স্যার। ওই দিন একটা মেয়ে মরে গেছে, স্বামীও মরে গেছে। আমি এই থেকে ভাটায় কাজ করে আমার হাত পাগুনো দেখেন, আমি সরকারি জায়গায় থাকি স্যার। আমার বলার কেউ নেই স্যার। এই সারা এতে আল্লাহর কোথায় নিয়ে গেছে আমার কাছে, দেখিয়ে গেছে। আমি তো 10 দিন পরে থাকি স্যার, আমার কেউ নেই। আমি সারা বছর আমার ভাটায়ও কাজে নিতে চাই না, এখন স্যার বুড়ো হয়ে গেছি। মেয়েটাও মাঠে দিয়েছি, আমি এই একা অসহায়। হাতগুলো আমার দেখেন স্যার কি অবস্থা। আমার এটি খাইয়ে আপনারা আমার বাসায় একটু দোয়া করেন।